নমস্কার বন্ধুরা, সবাইকে শর্মিষ্ঠা হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চাপের মশলা রেসিপি, যা আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তবে দেখে নিই। প্রথমে লাগছে বড় একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, বড় এলাচ 2টো, ছোট এলাচ 7-8টি, জিরে 1 চা চামচ, সাজিরে 1 চা চামচ, জায়ফল 1টার অর্ধেক, জয়িত্রী 2টো, ধনে 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, সর্ষে সাদা সর্ষে 1 চা চামচ, রাঁধুনি 1 চা চামচ, মেথি 1 চা চামচ, কালো জিরে হাফ চা চামচ, স্টার অ্যানিস 1টা, কাবাব চিনি 10 থেকে 12টা। কাবাব চিনিতে দেখবেন একটা ডাটা মতো থাকে, সেটা গোলমরিচ থেকে কাবাব চিনিকে কিন্তু আলাদাভাবে চেনা যায়। সামরিচ 15-20টা, গোলমরিচ 15-20টা, লবঙ্গ 5-6টা, আর শুকনো লঙ্কা 8-10টা। সমস্ত মশলাগুলোকে কিন্তু এবার ড্রাই রোস্ট করে নিতে হবে লো ফ্লেমে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে লো ফ্লেম রাখবেন এবং সেখানে প্রথমে দিয়ে দিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতাটা হালকা বাদামি হয়ে গেলে এবং লঙ্কাগুলো একটু ফুলে ফুলে উঠবে এবং ঝাঁঝালো যখন গন্ধ বেরোবে তখন বুঝতে পারবেন এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এটা করতে 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে। এবং একটি আলাদা পাত্রে একে কিন্তু তুলে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে গোটা গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস, এইগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে এবং লো ফ্লেমে রেখে 8 থেকে 10 সেকেন্ড ড্রাই রোস্ট করে নিতে হবে। আপনারা এই মশলাটা যদি মাংসের পরিমাপ অনুযায়ী দেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। যখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, হ্যাঁ, তখনই কিন্তু এটাকে আলাদা একটা পাত্রে, যেখানে শুকনো লঙ্কা আর তেজপাতা রেখেছেন সেখানেই কিন্তু নামিয়ে রেখে দেবেন। বাদবাকি মশলাগুলো, যে সাজিরে আর রাঁধুনি বাদে যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু সবই এবার ড্রাই রোস্ট করে নিতে হবে। এটাও কিন্তু লো ফ্লেমেই করতে হবে। এটা করতে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। আপনারা যদি ভাজা মশলা বা গরম মশলা রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলেই আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা দেখে নিতে পারেন। 15 থেকে 20 সেকেন্ড পরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। দেখবেন হালকা একটা কালার চেঞ্জ হয়েছে এবং সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এই সময় দিয়ে দেবেন সাজিরে আর রাঁধুনি আর সাজিরে কখনোই ফ্লেম অন করে দেবেন না, তা সেক্ষেত্রে কিন্তু এর ফ্লেভারটা আর থাকবে না। জাস্ট 2 থেকে 3 সেকেন্ড একে নেড়ে নেবেন গ্যাস বন্ধ করে, এবং তারপর আরও 2-3 সেকেন্ড কড়াইতে ছড়িয়ে রেখে দেবেন। তাহলেই কিন্তু এই সাজিরে আর রাঁধুনির ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে এবং তাতে এই চাপের মশলার ফ্লেভারটাও সুন্দর আসবে। এবার 2 থেকে 3 সেকেন্ড হয়ে গেছে ছড়িয়ে রাখার পরে, এবার আমরা একটা আলাদা পাত্রে ঢেলে নিতে হবে এবং একে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করে তবেই কিন্তু মিক্সিতে গুঁড়ো করবেন, আর যদি শিলে গুঁড়ো করতে চান তাহলে ঠান্ডা না করলেও চলবে সেক্ষেত্রে। এবার এটাকে মিক্সার জারে দিয়ে নিতে হবে এবং মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবং একটা আলাদা পাত্রে কিন্তু ঢেলে দিতে হবে।
দেখুন কতটা মিহি হয়ে গেছে। অনেক সময় শিলনোড়ায় বাটলে মিহি না হলে সেক্ষেত্রে আপনারা ছেঁকেও নিতে পারেন। এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, রান্নাঘর পুরো গন্ধ হয়ে যাবে। এবার একটা ঠান্ডা হয়ে মিক্সিং জারে গুঁড়ো করলে একটা গরম ভাব হয়, সেটাকে একটু ঠান্ডা করে নেবেন। তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন এবং 6 থেকে 8 মাস এটা অনায়াসেই আপনারা বাইরে রেখে দিতে পারবেন। যদি 250 মাংস করেন সেক্ষেত্রে 1/4 চামচ, যদি 500 করেন সেক্ষেত্রে 1/2 চামচ, এবং 1 কিলো করলে 1 চামচ, মানে টিস্পুন মতো দিতে হবে। মাংসটা নামাবার সময় দিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, এবং রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ আসি, সবাই ভালো থাকবেন।